আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এইচএসসি শিক্ষার্থীদের অন্যতম একটি বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকের আলোচনার বিষয় ই লার্নিং প্রেক্ষিত বাংলাদেশ। ই লার্নিং প্রেক্ষিত বাংলাদেশ। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও এখন ই লার্নিংয়ের ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ব্যাপক সরকারি প্রণোদনাও প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় ই লার্নিং সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে যে কোনো শ্রেণীর বোর্ড বইগুলোর ইবুক তৈরি, ই স্কুল প্রতিষ্ঠা প্রভৃতি উল্লেখযোগ্য। www.ebook.gov.bd হলো সরকারি একটি ইবুক ওয়েবসাইট, যেখান থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত সকল পাঠ্যপুস্তক ইবুক আকারে বিনামূল্যে ডাউনলোড করা যায়। যে কোনো পাঠ্যক্রমের জন্য বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট বিনামূল্যে পাবার অপর একটি ই লার্নিং সাইট হল www.teachers.gov.bd। এখান থেকে বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট বিনামূল্যে ডাউনলোড করা যাবে। সরকারিভাবে এই সাইটটি শিক্ষক বাতায়ন নামে পরিচিত। এছাড়াও বেসরকারি উদ্যোগে পরিচালিত বেশ কিছু ই লার্নিং ওয়েবসাইট যেমন শিক্ষক.com, ICTShiksha.org, 10minutesschool.com প্রভৃতিও বাংলা ই লার্নিং ওয়েবসাইট হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ই লার্নিংয়ের সুবিধা বা ব্যবহার। ই লার্নিং এর জন্য শারীরিকভাবে শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার প্রয়োজন হয় না এবং শিক্ষার্থীরা এক্ষেত্রে শিক্ষা উপকরণ ভবিষ্যতে ব্যবহারের জন্য ডাউনলোড ও সংরক্ষণ করে রাখতে পারে। 2 নম্বর সুবিধাটা হচ্ছে একসাথে অনেক শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব। 3 নম্বর সুবিধা হচ্ছে ই লার্নিং সময় এবং খরচ কমিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে। 4 নম্বর হচ্ছে যে কোনো দেশের উন্নয়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত বিভিন্ন দপ্তর, বিভাগ, কর্পোরেট সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমে এই শিক্ষা পদ্ধতির ব্যবহারই যথেষ্ট কার্যকর। ই লার্নিংয়ের অসুবিধা। ই লার্নিং এর জন্য উন্নত ইন্টারনেট কাঠামো এবং উন্নত প্রযুক্তির ডিভাইস প্রয়োজন, যা এখনও বাংলাদেশে তৃণমূল পর্যায়ে পর্যাপ্ত নয়। 2 নম্বর অসুবিধা হচ্ছে মানবীয় উপাদানের অনুপস্থিতির কারণে অনেক দেশেই এই ব্যবস্থা আন্তরিকতার সাথে গ্রহণ করা হচ্ছে না। 3 নম্বর অসুবিধা হচ্ছে ই লার্নিং বিষয়ে এখনও জনসচেতনতার অভাব রয়েছে।